যে আইসক্রিমের কাঠি আসলে কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেই আদ্যপান্ত জানতে আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে যে বড় বড় গামারের গাছ আছে চুন নিয়ে আসতেছে এখানে। আপনারা যে এই গামারের গাছগুলো দেখতে পাচ্ছেন, সেটাকে কিভাবে প্রসেস করে যে আইসক্রিমের কাঠি আপনাকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। চলুন চলুন। গাছকে এখানে নিয়ে এসে যে গামার গাছের যে উপরের অংশ রয়েছে এগুলো পরিষ্কার করে এক একটা পরল করে প্লেট বানানো হয়। সেই প্লেটগুলোকে একসাথে মাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন একটি মেশিনে দেওয়া হচ্ছে। এই মেশিনে দেওয়ার পর থেকে কিন্তু এই কাঠিগুলো একসাথে দুটি কাঠি তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেমের মাধ্যমে এই কাঠিগুলো তৈরি হচ্ছে। এখানে দৈনিক লক্ষ লক্ষ কাঠি তৈরি করা হয়। এই কাঠিগুলো মূলত আসলে আপনারা যেটা জানেন, আমরা আইসক্রিম সময় যে কাঠিগুলো ব্যবহার করা হয় এবং দইয়ের কাঠি বা চামচ হিসেবে যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেটাই কিন্তু এই গামার গাছ থেকেই, গামার গাছের কাঠ থেকে কিন্তু এই কাঠিগুলো তৈরি হয়। এই ইতিহাস সম্পর্কে আপনারা আসলে অনেকেই জানেন না। এই ইতিহাস সম্পর্কে এই বিস্তারিত জানানো হবে। 4-5 বছর। তো আপনি যে এই কারখানা দিচ্ছেন, আপনার এখানে কতদিন চল্লিশ কাজ করেন? 18 জন্য কাজ করে। যে আপনি যে কর্মসংস্থানের সুযোগ করেছিলেন এই 18-20 জন মানুষের, তো আপনার অনুভূতিটা বলুন, কেমন লাগে আপনার এই কাজটা করতে? আমার কাছে খুব ভালো লাগে। আপনি এগুলো করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। আমি দেখতে পেলাম যে এখানে নারীরাও কাজ করে। জি, নারীরা এই কাজ করে বেশি, আর পুরুষরা খুব কম। আচ্ছা, আপনার এই বিজনেসের পরিধি কতদূর পর্যন্ত, এখানে কতদূর পর্যন্ত আপনাকে এটা বিস্তার করেন, কোথায় কোথায় বিস্তার? জামালপুর আছে, মধুপুর আছে, ফেরেশবাড়ি আছে। 1905 সালে আমেরিকার ফ্র্যাঙ্ক অ্যাপারসন এই 11 বছরের শিশু বরফ এবং কাঠি নিয়ে খেলছিল। খেলার পরেই তার থেকেই এই আইসক্রিমের কাঠিটি উৎপত্তি হয়। সেই কাঠিটি এখন পর্যন্ত এই আইসক্রিমের কাঠিটা চলমান আছে। তো